জল মিষ্টু উষ্মি। মিষ্টু খুবই মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে। কি সন্ধ্যায় নাস্তা খেতে হবে? খুশি এগুলগুলা হয়ে গেছে। হ্যাঁ, একটা স্পেশাল নাস্তা বানাইতে হবে। কি যে করি, এই দেখো বড় মেয়েও পড়তেছে। এই যে তার খাইতে হবে, দেখো দেখো খাইতে হবে। আচ্ছা দাঁড়া দাঁড়া, খাবার আমি একটা বানাইছি। শীত পড়ছে তো প্রচুর। আর দাঁড়াও বানাইতেছি, আর ইশারা করতে হইব না। দেখো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মা বানায় নিয়ে যেতেছি। দৌড় দৌড় দৌড়, দাঁড়াও, সুন্দর করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমি এক্ষুনি বানিয়ে নিতেছি। তো গুটি 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 পায়ে চলে গেলাম রান্নাঘরে। মজার বানাবো চা আর মুড়ি ভাজা করব, তাহলেই বেশি মজা হবে। তো যাই হোক, চুলাটা ধরায়া দিয়া জলটা দিয়ে দিলাম। অল্প চলতেছি, কারণ বানাবো হলো দুধ চা। লিকুইড দুধ আছে, দুধ দিয়ে বানাবো এই জন্য। তো এই যে অল্প জলে যতখানি জল ঠিক ততখানি দুধ দিব, কারণ বাচ্চা কাচ্চারাও এই গরুর দুধের চাটা খুব পছন্দ করে। তো এই যে দিয়ে দিলাম দুধ। দেখি, আমরা তো এখানে হলাম 4 জন। তো 4 জনের জন্য 4 চামচ তো লাগবেই, এক্সট্রা আরও 2 চামচ লাগবে, যেন দুধটা শুকায়া ঘন হয়ে চাটা হয়। কারণ গরুর দুধের চাটা একটু পাতলা পাতলা হয়, তাই একটু দুধটা বেশি দিলে মজা লাগে বেশি। আর এত মোটা প্রলেপ পড়া একটা সর পড়ছে না, সেই সর দিয়া চা খাইতে কিন্তু ভীষণ মজা লাগে। এই তো ঢাইকা দিলাম। এইবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়া একটু দারচিনি, এলাচ আর লং দিয়ে দিলাম চায়ের মধ্যে। একটা মিষ্টি মিষ্টি গন্ধ হবে, বেশ ভালো লাগবে। তো এই তো চা পাতা, দুধ, দারচিনি, এলাচ, লং সব দিয়া একসাথে জাল করে নেই। তো সে জাল হইতে থাকুক। এইবার রেডি করে ফেলাইতেছি মুড়ি ভাজার জন্য উপকরণ। তো এই তো কাঁচামরিচ, আদা, পেঁয়াজ, শুকনা মরিচ আর জলের প্রশ্ন, সে তো চলতেই থাকে। ওরে বাবা, উতলে দিচ্ছে, একটু কমায় দিই জালটা। তো জালটা একটু কমে আস্তে আস্তে হতে থাক, আর ততক্ষণে আমি মুড়ি ভাজাটা রেডি করে ফেলাই। তো বলতে বলতে আমি এখানে কাঁচামরিচ আর আদাটা কাইটা ফেলাইলাম, নিলাম কিছু শুকনা মরিচ, কড়াইটা গরমে বসায় দিছি। এই তো গরম। ওরে বাবা, চা কিন্তু একদম জালটা কমায় দিলাম, কারণ চা আমার হয়ে গেছে। শুকনা মরিচগুলো কাইটা দিলাম, আর দিয়ে দিলাম কালিজিরা। কালিজিরাটা দিয়া সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল, কালিজিরা আর শুকনা মরিচ একসঙ্গে ভাজা ভাজা পোড়া পোড়া হইতে হইব। তারপরে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা পোড়া পোড়া করে দিমু একটু লবণ আর সরিষার তেল এখন দিলাম, পরে আর একটু সরিষার তেল দিয়ে মাখান দিতে হবে। এই তো মুড়িগুলো দিলাম ঢাইলা। এই তো এখন একটু মচমচা হয়ে যাব কড়াইয়ের তাপে, সেই সঙ্গে মিশে যাবে হলো শুকনা মরিচ আর কালিজিরার ফ্লেভারটা মুড়ির সঙ্গে অ্যাড হয়ে যাব। এই যে এখন লবণটাও এখানে দিয়ে দিলাম। লবণটা দিয়ে আর একটু ভাজা ভাজা কইরা এখন আদা আর কাঁচামরিচ যে কেটে রাখছিলাম সেইটাও দিয়ে দিলাম। আর কাঁচা পেঁয়াজ কিন্তু এর সঙ্গে পরে মাখায় নিতে পারো। আর যদি মনে করো যে ভাজাটার সঙ্গে একটু রসুন আর পেঁয়াজ একসঙ্গে ভাজা করে নিবা, সেটাও কিন্তু অন্যরকম মজা হয়। তো এই তো হয়ে গেছে। এখন আমি কিছুটা সরিষার তেল দিয়া হাত দিয়ে ভালো করে মাখায় নিলাম। দাদুকে দিয়ে আসো, দাদুকে দিয়ে আসো, দাদুকে। দাদু চালাতে পছন্দ করে না। দাদুকে দিতে পারছি, তুমি খাচ্ছ কেন? দাদুকে দিয়ে আসো, দাদু চানাচুর খায় না। দাদুকে দিয়ে আসো এটা। আসো, তোমাকে দিব আমি, আসো। চলো এবার চাটা ছাইকা নেওয়া যাক। তো একসঙ্গে সবটা চা মগের মধ্যে ছাইকা নিলাম, কারণ এটার মধ্যে দুধের সর অ্যাড করবো। এই যে দেখো, এখন একটা ঘন সর পড়ছে। এই সরটাকে উঠায়া এই চাটার মধ্যে দিয়ে দিতেছি। এই যে দেখো, ঘন সরটা যখন চায়ের উপরে দিয়ে দেওয়া হয় না,
এত সুন্দর হয়, একটা স্বরের গন্ধ পাওয়া যায় আর একটা চায়ের গন্ধ, সব কিছু মিলে দুর্দান্ত লাগে। তো এই যে আরেক চামচ স্বর হয়ে গেল, আরেকটি স্বর আছে সেটা ওইটার সঙ্গে অ্যাড করে দেবো, মানে পুরো স্বরটা আমি এই চায়ের মধ্যে মিশিয়ে দেবো। এই যে আরেকটি স্বর রয়ে গেছে, এই যে দেখো স্বরটা মিশে গেছে, যে এই যে সবটা স্বর একসঙ্গে দিয়ে দিলাম। বাস এখন এটার মধ্যে যদি একটু মানে যে পোড়ামাটির কাপ যদি গরম করে ছেড়ে দেওয়া হতো না, তাহলেই কিন্তু মজার একদম মাটির গন্ধের চা হয়ে যেত। আর একটু স্বর পাইছি সেটাও দিয়ে দিলাম। দেখো কি যে মজা না, দেখতেই একদম লোভনীয় মনে হইতেছে। তো এখন একে একে সবার জন্য চাটা ঢেলা ফেলছি, কারণ আমার 3 বাচ্চা আর আমি 4 জনের 4টা কাপ নিয়ে নিছি। ও শটটা পড়ে যেতেছে, কি যে মজা না, ইয়ামি ইয়ামি। আর একটা কাপ নিয়ে এসো তো, সাদা কাপটা। আমি এটা খাবো। Thank you. নাও নাও, সমস্যা নেই, বসে বসে খাও, এখানে বসে বসে খাও। আর মুড়ি নেবে না? মুড়ি যে ঘরে রেখে এসেছো, মুড়ি নিবে না? নাও। এই যে চামড়ি, চাঁচুর তো আমি দেখি নেই, ধরিও নেই। আছে বোধ হয়, থাকা লাগবো না, বাজা মুড়ি তো। চামড়ি, উষ্মি এখানে আসো। জল খাবো, ঠান্ডা জল খাবো। চা ঢালতে দিয়ে দেখি ওর বাবা এসে পড়ছে ঘরে, তাই 4টার জায়গায় 5টা কাপ করা হইলো। হাতে বিষ হয়ে গেছে। একটু গরম আছে, আমারটা একটু গরম আছে। বেশি কেমন অনেক মজা। জল কেমন? মুড়ি কোথায় নেব? আর একটু কোকো আছে, আর একটু এগুলো আছে, তারপরে ছুটি। এগুলো কাকাটা করে ছুটি। এক মিনিটে দেখাচ্ছি। দ্বিগুণ উৎসাহে পড়াশোনা শুরু হয়ে গেছে।